বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হোসাইন। আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা এবং নাগরপুর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস। চলুন তাহলে আর দেরি না করে এখনই জেনে আসি নাগরপুর উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস। নাগরপুর উপজেলা টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। এই উপজেলার পূর্বে মির্জাপুর ও সাটুরিয়া উপজেলা, পশ্চিমে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা, উত্তরে টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলা, দক্ষিণে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা। নাগরপুরকে থানা হিসাবে ঘোষণা করা হয় 1906 সালে। উপজেলা হিসাবে ঘোষণা করা হয় 1983 সালে। এই উপজেলার আয়তন 266.77 বর্গ কিলোমিটার। সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার মোট জনসংখ্যা 2,58,433 জন। তার মধ্যে পুরুষ 1,26,881 জন ও মহিলা 1,31,550 জন। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 918 জন। নির্বাচনী এলাকা নাগরপুর, দেলদুয়ার, টাঙ্গাইল 6। ইউনিয়ন সংখ্যা 12টি, মৌজা 218টি, গ্রাম 244টি। সরকারি হাসপাতাল 1টি এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 6টি। কলেজ 5টি, মাধ্যমিক বিদ্যালয় 35টি, মাদ্রাসা 19টি, ইবতেদায়ী মাদ্রাসা 38টি, কিন্ডারগার্টেন 34টি। শিক্ষার হার 35.09%। পোস্ট অফিস 25টি এবং নদ নদীর সংখ্যা 3টি। হাট বাজার 19টি। নাগরপুর উপজেলার নামকরণ। নাগরপুর উপজেলার নামকরণ নিয়ে একাধিক লোককাহিনীর প্রচলিত আছে। প্রমত্তা, যমুনা ও ধলেশ্বরী বেষ্টিত বদ্বীপ আকৃতির এই উপজেলাটি সুলতান মাহমুদ শাহর শাসনামলে নাগরপুরের মাহমুদনগর ছিল এর রাজধানী। এখানে তার বিশাল একটা নৌঘাঁটি ছিল। শোনা যায় বিদেশি আক্রমণের হাত থেকে সম্রাট মাহমুদ শাহ এই নৌঘাঁটিটি স্থাপন করেছিল। চৌহালির এবং দৌলতপুরের পূর্বাংশ ছিল নদীর চর এলাকা। চর এলাকায় প্রচুর
বন জঙ্গল ছিল। এই জঙ্গলে প্রচুর সাপ পোকামাকড়ের বসবাস ছিল। শোনা যায় ভারতের পুরী থেকে নাগর মিয়া নামে এক বৃদ্ধ এই এলাকায় এসে বসবাস শুরু করেন, আর তার নাম অনুসারেই এই এলাকাকে নাগরপুর হিসেবে লোকমুখে প্রচলিত হয়ে যায়। নাগরপুরের উত্তর পূর্ব পাশে ধলেশ্বরী এবং পশ্চিমে যমুনা নদী বয়ে গেছে। যমুনা নদী দিয়ে তৎকালীন রাজধানী কলকাতার সাথে দৈনন্দিন যোগাযোগ ছিল। ফলে নাগরপুরের সাথে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে কলকাতার সাথে। প্রিয় সুধী, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।